মাটি আর লোহা মিশে থাকলে একটা সময় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না, মাটি লোহা হয় না। এজন্য কোনো অসৎ ছেলের সঙ্গ একটি ভদ্র ঘরের সন্তানকে অল্প সময়ের ব্যবধানে চরিত্রহীন বানায়। একটি বেহায়া অসভ্য মেয়ে, বেপর্দা মেয়ে, এই অসভ্য মেয়ে অল্প সময়ের মধ্যে একটা ছেলেকে চরিত্রহীন বানায়, চরিত্রহীন বানায়। কারণ ওই যে ফলাফল যেটা নিকৃষ্ট মন্দ, ওইটার আলোকে হয়, এটার আলোকে হয়। লাখ লাখ ছেলে জিন্দেগি শেষ নষ্ট হয়েছে শুধু অসৎ বন্ধুর কারণ, অসৎ সঙ্গের কারণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। সরাসরি হাদিস। নিজের অর্জন কি? মোবাইলের মধ্যে 1 লক্ষ ওয়াজ দিলে থাকলে, বাংলাদেশের 100 বক্তার ছবি থাকলে এতে ফায়দা কি? এই জন্য বাস্তবতা তো হলো এই মাহফিল নিজের পরিবর্তনের জন্য। প্রতিটা ওয়াজ মাহফিলের মাকসাদ জিন্দেগির পরিবর্তন। তো সেটা শুধুই চাকচিক্য, লৌকিকতা, শুধুই রং ঢং, বিভিন্ন রকমের প্রদর্শনী, এতটুকুতেই যদি হয় তো ফায়দা কি? অর্জন কোথায়? একটা মাহফিল এতটুকু পর্যায়ে তো এখন সুন্দর হয়েছে, চমৎকার প্যান্ডেল, চমৎকার স্টেজ, তো এর পিছনে কারো 1 টাকা আছে, কারো 10 টাকা আছে। তিল তিল করে জমানো টাকা একসাথ করে অনেকগুলো মানুষের দিন রাত্রির ফিকির একত্র করে এরপরে একটা মাহফিল, এরপরে একটা ওয়াজ। এর বিনিময়ে যদি কিছু বুট বাদাম চটপটি আর এই কিছু মোবাইলের ছবি উঠানো, এতটুকুই যদি হয় অর্জন, তাইলে প্রিয় ভাই বলেন এটা কি অর্জন হলো? এতগুলো টাকার 2-4-5 লাখ টাকার পেছনে সার্থকতা কি? অর্জনটা কি? এই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত।